মিউজিশিয়ানস বলুন কি সিঙ্গার্স বলুন কি ডান্সার বলুন সবাই একটু যদি অডিয়েন্স থাকে আমাদের এনার্জিটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর তার পাশাপাশি আরও একটু এনার্জি বাড়ে যদি আপনাদের একটু হাততালি পাই। আপনাদের আশীর্বাদ ভালোবাসা পাবো না? একবার সবাই মিলে হাতে তালিটা দিয়ে বুঝিয়ে দেন ওনাকে যে আমরা আছি। একদম ডেফিনেটলি। তো যাও গা, একদম প্রথম গানেতেই আশীর্বাদ এসে গেছে অলরেডি। উত্তম বাবু আয়ের মুড়োতে বাড়ি। উত্তম বাবু এই গানে সন্তুষ্ট হয়ে 51টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ওনার জন্য সকল মিলে একবার জোরে হাতের তালি হবে সকল মিলে। এভরিবডি অসংখ্য ধন্যবাদ। তো চলুন সেই আকাশ আর্টের শিল্পী এই মুহূর্তে আপনাদের মাঝে আপনাদের মনের মণিকোঠায় গানে গানে জায়গা করে নিতে চলুন শিকারের পরবর্তী গানে। আচ্ছা, যে কথাটা এখনো যে সমস্ত সাইকেল বা মোটরসাইকেলগুলি মাঠে আছে ওগুলি সরিয়ে নিন, দর্শকদের বসার অসুবিধা হচ্ছে। সাইকেল মোটরসাইকেল মাঠ থেকে সরিয়ে নিন, দয়া করে কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। আচ্ছা, তো পরবর্তী গানটি গাওয়ার আগে দুটি কথা বলি। সেটা হলো আজকে এত দূর থেকে যে আমি এসেছি তার জন্য অবশ্যই তো ধন্যবাদ জানাবো কমিটির প্রত্যেক মেম্বার্সকে, যারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আমাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। অনেক ধন্যবাদ, ওনাদের পরিশ্রমেই এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এবং অবশ্যই স্পেশালি সমুদ্রকে অনেকভাবে ধন্যবাদ জানাবো আমাকে স্পেশালি আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমার সঙ্গে আমার ব্যান্ডের অল মিউজিশিয়ানস যারা আমাকে সহযোগিতা করবেন, ওদের ছাড়া তো আমি অসম্পূর্ণ, আপনাদের গান ভালো লাগাতে পারবো না। এবং অবশ্যই সাউন্ড লাইট স্টেজ প্রত্যেককে থ্যাংক ইউ। হ্যাঁ, একটু দিলে তারপরে। তো এই পরবর্তী গানটি আমি গাইবো আমাদের স্বনামধন্য শিল্পী আরতি মুখোপাধ্যায়ের একটি মিষ্টি গান। এরকম একটা সুন্দর মুহূর্তে খুব ইচ্ছে হলো গাওয়ার, কারণ আমাকে বলা হয়েছে একটু মেলোডি গানের মধ্যে থাকতে, তাই প্রথমের দিকে কিছু মেলোডি গান করতেছিল। কারণ এত বড় এটাতে 3 পেয়ার মালের প্রয়োজন। Bye.
পুরনো গান শুনতে ভালোবাসেন, আশা করি এখানে মহিলাদের সংখ্যা অনেক এবং পুরনো মানুষ অনেক, তাই একটু পুরনো গানই সিলেকশনে রেখেছি। সত্যি একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে আপনারা পুরানো দিনের গানকে এত ভালোবাসেন। এই জন্য একটা কথা না বলে থাকতে পারছি না, মেক এ নিউ ফ্রেন্ডশিপ বাট নট ফরগেট ওল্ড, বিকজ নিউ ইজ সিলভার, ওল্ড ইজ গোল্ড। করো নতুন বন্ধুত্ব, কিন্তু পুরনোকে ভুলো না, কারণ নূতন তারা শুধুই রূপো, পুরনোটাই সোনা। এই পুরানো গান দেখুন, আগে শুনেছি, এখনো শুনছি, আগামী ভবিষ্যতেও শুনবো। এই গানের কোনোদিন মৃত্যু নেই। আর এখনকার দিনের গান, আজকে জন্মাচ্ছে, 7 দিন বাজারে ঘোরাঘুরি করছে, 10 দিন ঘোরাঘুরি করছে, তারপর 15 দিনের দিনে নেই, আর কেউ শুনছেও না, গাইছেও না। তো চলুন, আপনাদের এত সুন্দর অডিয়েন্স যেহেতু পেয়েছি, তাই অবশ্যই ম্যাডামকে বলবো প্রথম দিকটা বাংলার ভাগ বেশি রাখতে, অবশ্যই ডেফিনেটলি হিন্দি থাকবে, 2-1টা থাকবে। তাই আপনারা নিজেদের জন্য তালি দেবেন, সাথে আপনাদের জন্য আমিও তালি দেবো। চলুন, 1 2 3 4। থ্যাংক ইউ সো মাচ। একটা মিষ্টি আশাজির গান গাইব আমরা। সঙ্গীত শিল্পীরা যারা গান গায়, মানে 10টা গানের মধ্যে 8টা গানই ওনার গান। এই আশাজি নেতাজির গানই আমরা বেশি গাই। তো চলুন, একটা সুন্দর মিষ্টি রোমান্টিক গান আশাজির জন্য। অনেক গান গাইব আশাজির, চলুন।
খুব সুন্দর একটা গান শুনলাম আমাদের সঙ্গীত জগতের অন্যতম কিংবদন্তি, সঙ্গীত জগতের নক্ষত্র পতন কিছুদিন আগেই হয়েছে। ওনাকে শ্রদ্ধা জানিয়ে জাস্ট এই গানটা শুনলাম। তো চলুন, আপনারা দেখছেন সুর সঙ্গম অর্কেস্ট্রারের সুমধুর অনুষ্ঠান। মঞ্চে রয়েছেন ইন্দ্রাণী ম্যাম। আসুন শিকারের পরবর্তী গানে শুনতে থাকুন, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। একদমই। তো চলুন এর পরবর্তী একটা গান গাইব। এটাও খুব ফেমাস গান এবং গানটা আমারও ভীষণ ভালো লাগে। তো শোনাই আপনাদের, চলুন।
তো চলুন, আমরা প্রত্যেকে বাঙালি, আমরা প্রত্যেকে বাংলা মায়ের সন্তান, তাই বাংলা আমাদের মাতৃভাষা। এতক্ষণ বাংলা শুনছিলাম, একটা কি হিন্দি হবে? যদি হাতির তালি দিয়ে বোঝান তবেই হবে। তাহলে একটা হিন্দি হোক, তারপরে আবার পুনরায় বাংলায় ফিরে আসবো, কেমন? চলুন। চলুন একটা হিন্দি গান গাইবো। এটা ভীষণ হার্ট ব্রেকিং গান। হ্যালো হ্যালো ছি, হ্যালো ছি, সিক্স ছি, সিক্স একটু ডিলে তো পারবে। ছি ছি, হ্যালো হ্যালো সিক্স, আরেকটু ছি ছি, সিক্স ছি, সিক্স ছি ছি ছি, সিক্স। তো এই গানটা শুনে মন খারাপ করার কিছু নেই। চলুন, এই গানটা অনেক পুরোনো গান, কথাই আছে ওল্ড ইজ গোল্ড। তো আশা করি আপনারা শোনা গান এটা। তো এটাও আশাজির গান, ডুয়েট গান। চলুন, তো বললাম না 10টা গানের মধ্যে 9টা গানই আশাজির গান বেরোয়, কী করা যাবে।
তো চলুন একটা হিন্দি শুনলাম, আবার ফিরে আসছি বাংলায়। কেমন? হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা, তাই রাষ্ট্রীয় ভাষাকে সম্মান জানিয়ে একটা শুনলাম। আর ন্যাচারালি এরপর বলেইছিলাম আগে যে বাংলায় ফিরে আসবো। তো চলুন বাংলা গানের উপরে আসি। আপনারা দেখছেন সুর সঙ্গম অর্কেস্ট্রারের সুমধুর অনুষ্ঠান, আর মঞ্চে রয়েছেন সুন্দর সুন্দর গানের ডালি নিয়ে ইন্দ্রাণী চক্রবর্তী ম্যাম। ওনার জন্য সকলে মিলে আরেকবার জোরে হাতে তালি হবে, সকলে মিলে এভরিবডি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন সিঙ্গারের পরবর্তী গান। ঠিক, আচ্ছা, কমিটি থেকে রিকোয়েস্ট হচ্ছে বাংলা গান গাইতে হবে। তো চলো বাংলা গান, একটা স্যাড সং গাইলাম, তো আমরা একটা স্যাড সং গাইবো। হ্যাঁ, আচ্ছা, একটু ওদিকে লাইটটা কি দেওয়ার ব্যবস্থা আছে কিছু অডিয়েন্সের দিকে? একটু দেখি, অনেক দর্শক তো, আওয়াজ নেই কেন? প্রোগ্রাম ভালো লাগছে না আপনাদের? একটু তালি দিয়ে তো বোঝাতে হবে। আমি তো অনুষ্ঠানের প্রথম শিল্পী, প্রথমেই যদি আমি নাচের গান শুরু করে দিই প্রোগ্রামটাই নষ্ট হয়ে যাবে, তাই না? আমার পরবর্তী অনেক সিঙ্গার রয়েছেন, এখন অনেকক্ষণ প্রোগ্রাম হবে। একটু হাতের তালিটা আপনাদের এই জায়গাটাকে অনেক বেশি কি বলবো, পপুলার করবে, আমাদের অনেক বেশি ভালো লাগবে। আমরা বাড়ি গিয়ে বলবো ওই জায়গায় অনুষ্ঠান করতে গেছিলাম, ওখানে শ্রোতা বন্ধুরা ভীষণ এনার্জেটিক, ভীষণ ভালো লেগেছে ওখানে শো করে। আপনারা চান না আমরা বাড়ি গিয়ে বলি? চান তো? তার জন্য একটু হাততালি দিতে হবে তো, একটু গানের শেষে হাততালি দিতে হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক, হ্যাঁ, হ্যাঁ, তো জুবিন স্যারের গান হবে। এখানে কি জুবিনদার ফ্যান আছো? হাত তুলতে হবে, আমি দেখতে পাচ্ছি না তো। হবে হবে হবে, এদিকে হবে জুবিনদার গান। একটু জোরে আওয়াজটা শুনি, জোরে আওয়াজটা শুনি। হবে, তাই তো? তো জুবিনদার গান মানে আমরা একটা গান কানে বাজে, তাই তো? তো তার জন্য কি করতে হবে বলো তো? ওই পকেট থেকে বা ব্যাগ থেকে স্মার্টফোনটা বের করে একটু ফ্ল্যাশ লাইট জ্বালাতে হবে, না হলে এই গানটা ভালো লাগে না গো। আমি জানি তোমরা ভীষণ বাধ্য, ভীষণ ভালো শ্রোতা। এই তো একটা একটা উঠছে, সবার একটু স্মার্টফোনটা কাজে লাগাও, শুধু ওই চ্যাট করলে হবে না। সবার হাতে স্মার্টফোন আছে, এক দুজন করলে হবে? সবার হাতে স্মার্টফোন, এত মানুষ যদি সবার হাতে স্মার্টফোনে লাইটগুলো জ্বলে, জায়গাটা কত সুন্দর লাগে। এবং জুবিনদা উপর থেকে দেখবে যে কত ভালোবাসেন সবাই আমরা ওনাকে, তাই তো? জুবিনদার জন্য একটু উঠো, আরো উঠবে, আরো উঠবে। এদিকে তো নেই, ফোন নেই নাকি? দাদারা ফোন ব্যবহার করে না, খুব ভালো মানুষ, তাই তো? চলো
ওহো কে আওয়াজ চলো এবার একটু রিদিমিক গানের দিকে যাই, সবার মন খারাপ হয়ে গেছে। চলো এবার ছেড়ে চলে গেলে যে কষ্ট হয় তার ঠিক উল্টোটা হয় যদি মনটা চুরি হয়, তাই না? ততটাই আনন্দ হয়। চলো দুটো চুরির মন চুরির একটু দেওয়া নেওয়া হোক।
বলছি ঘোড়াটা ছুটে কোন দিকে গেল গো? মাঝখানে এদিকে চলে গেছে। গেছে। উত্তর দিকে চলে গেছে, জনমাটি দিকে। মা গো, ও বাবা গো। একটু পরে এসে বলবে দরজা খুলে দেখ আমার তার গোপন। না আমি কিছু বলি। যাক, ভালো লেগেছে সকলের, তাহলে এরকম চলবে। তো চলুন না, এই অনুষ্ঠান কমিটির জন্য যারা কষ্টকল্পিতভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন তাদের জন্য সকলে মিলে একবার জোরে হাতের তালি হবে, সকলে মিলে এভরিবডি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন অবশ্যই শুনারের পরবর্তী গান। চলুন, তো এবার একটা হিন্দি রোমান্টিক গান গাইবো। এটা রাজা হিন্দুস্তানি ফিল্ম থেকে একটা সুপার ডুপার হিট গান। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। किसी भी कड़ा नहीं, कैसा नशा
চলুন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সিঙ্গারি কণ্ঠে আর দুটি গান শুনবো, তারপর মঞ্চে সাত পাল্টে মঞ্চে নিয়ে আসবো ডান্সের অনুষ্ঠান। প্রত্যেকেই শুনতে থাকুন, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। শেষ গান যেহেতু, সবাই একটু আনন্দ হবে তো? ওকে, আচ্ছা, এখানে কিছু আমার বান্ধবীরা রয়েছে খুব এনার্জেটিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব হবে হবে বলি? আচ্ছা, ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে @singer ইন্দু @singer ইন্দু, ওকে, এই নামে সার্চ করলে পাবে, একটু সাবস্ক্রাইব করে দিও। চলো একটু ফাটাফাটি বাংলা গান যেহেতু বলা হয়েছে, তাই নাচের গান সবারই পছন্দের, পরিচিত। চলো।
It's gonna put the love